গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজ আমরা ডব্লিউবিজেইর কিছু প্রশ্ন সলভ করব। তো এর আগের ভিডিওতে আমি 40 দাগ পর্যন্ত সলভ করেছিলাম 2025-এর ডব্লিউবিজেই 2025-এর প্রশ্নটা আমরা সলভ করছি আপাতত। এই প্লে লিস্টে তোমরা সব কটা পেয়ে যাবে পরপর, ঠিক আছে? তো এর আগের ভিডিওতে আমরা 31 to 40 31 থেকে 40 দাগ পর্যন্ত সলভ করেছিলাম, ওকে। এবং সাথে আমি প্রত্যেকটা অঙ্কের সাথে কি কি থিওরি লাগছে সেগুলো কিন্তু আমি ডিসকাস করছি, ঠিক আছে? সুতরাং এখানে শুধুমাত্র প্রশ্ন সলভ হচ্ছে না, সাথে থিওরিও কিন্তু ডিসকাস হচ্ছে, ওকে। তো তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখবে, কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে সেটা জানাবে, ওকে। ওকে, তো শুরু করা যাক। আজকে আমরা 41 থেকে করব। আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তবেই কিন্তু চ্যানেলটাকে আমরা কন্টিনিউ করতে পারবো। এবং লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ওকে। যাই হোক, দেখা যাক এটা কি বলছে। যে এবিসি আর 3 ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর মানে কি এদের ভ্যালুগুলো 1 হবে, ওকে। মানে এ ভেক্টরের যে ভ্যালু, আচ্ছা এ ভেক্টরের মড, এটাকে আমি সবসময় কি দিয়ে লিখবো? সিম্পল এ দিয়ে লিখবো। এ ভেক্টরের ভ্যালু মানে সিম্পল এ, মানে এ ভেক্টরের মডিউলাস যেটা সিম্পল এ, সেটা বলেছে 1। একইভাবে বলছে বি ভেক্টরের ভ্যালু মানে বি ইকুয়াল টু 1। বি ভেক্টরের মডিউলাস মানে বি লিখবো, সি ভেক্টরের মডিউলাস মানে সি লিখবো, ওকে। তাহলে অনেকটা সহজ হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? তো যাই হোক, এবিসি তিনটাই 1। এবারে কি বলছে? এ ডট বি, আর কি বলেছে? এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু 0। তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টরটাও 0, আবার এ ভেক্টর ডট সি ভেক্টর এটাও 0। এখন বলো এখান থেকে আমরা কি পাচ্ছি? এটা থেকে, এটা থেকে আমরা পাচ্ছি যে কি না, এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব, তবেই তো আমাদের ডট প্রোডাক্ট 0 হয়, তাই না? ডট প্রোডাক্ট 0 মানে কি ভেক্টর দুটো পরস্পর লম্ব, আর না হলে ভেক্টর দুটোর অন্তত একটা 0 ভেক্টর, আইদার এ ভেক্টর অথবা বি ভেক্টর অন্তত একটা 0 ভেক্টর, অথবা দুটো পরস্পর লম্ব। এখন 0 ভেক্টর তো হবে না, কারণ 0 ভেক্টরের মডিউলাস কত হয়? 0। কিন্তু এখানে এদের মডিউলাস কত? সব 1। এ ভেক্টরের মডিউলাস 1, বি ভেক্টরের মডিউলাস 1, সুতরাং 0 ভেক্টর তো ওরা না, সুতরাং এরা পারপেন্ডিকুলার, সিম্পল। এখান থেকেও আমি কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে এ ভেক্টর আর সি ভেক্টর এরা পারপেন্ডিকুলার। এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু সি ভেক্টর। তার মানে এই এ ভেক্টরটা বি এর সাথেও পারপেন্ডিকুলার, এ ভেক্টরটা সি এর সাথেও পারপেন্ডিকুলার। মানে এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বোথ বি এন্ড সি। এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার, পি আর পি পার দিচ্ছি, ওকে। এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। এটা তাহলে আমরা পেয়ে গিয়েছি, ওকে। এটার মানে কি বল? আমরা এই বি ভেক্টর আর সি ভেক্টর দুটোর সাথেই পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু বোথ বি ভেক্টর সি ভেক্টর, এরকম কোনো ভেক্টর আমরা কি জানি? এমন কোনো ভেক্টর বলতে পারবে যে বি ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, সি ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার? আই থিঙ্ক তোমরা জানো, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা বি ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, আবার সি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। মাথায় রাখো, ডাইরেকশনের দিকে আমি আপাতত যাচ্ছি না, ঠিক আছে? কারণ বি ভেক্টর ক্রস এর একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? তো এর একটা ডাইরেকশন থাকে অবশ্যই, ওকে। আপাতত আমি এটা কি বলছি না, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা সবসময় মাথায় রাখবে, বি এর সাথেও পারপেন্ডিকুলার হবে, সি এর সাথেও পারপেন্ডিকুলার হবে। তার মানে বি ভেক্টর যদি এখানে থাকে আর সি ভেক্টর যদি এখানে থাকে, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর তার ডাইরেকশন কি হবে? এই যে তোমার যে তুমি যে ডিভাইসে দেখছো এটা, তুমি যে ল্যাপটপে কিংবা ফোনে দেখো, তার সাথে পারপেন্ডিকুলার তোমার দিকে ডাইরেকশন আসছে, ঠিক আছে? ডাইরেকশনটা তোমার দিকে পারপেন্ডিকুলারলি একদম, মানে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, বি ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, সি ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, ওকে। তাহলে এ ভেক্টরটা বি ভেক্টর সি ভেক্টর দুটোর সাথে পারপেন্ডিকুলার। আবার আমরা জানি বি ভেক্টর ক্রস সি ভেক্টর সেটাও দুটোর সাথে পারপেন্ডিকুলার, মানে এই বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ প্যারালাল, ভেক্টর ক্রস সি ভেক্টর প্যারালাল টু কি? এটা প্যারালালের সিম্বল, ঠিক আছে? বি ভেক্টর ক্রস সি ভেক্টর যেটা, এটা প্যারালাল টু এ ভেক্টর, কারণ এ ভেক্টরটাও, এ ভেক্টরটা কি বি আর সি দুটোর সাথে পারপেন্ডিকুলার, মানে বি ক্রস সি তার সাথে প্যারালাল হতে হবে, কারণ বি ক্রস সিটা কি? বি সি দুটোর সাথে পারপেন্ডিকুলার। বি ক্রস সি আমরা একটা ভেক্টর যেটা বি সি দুটোর সাথে পারপেন্ডিকুলার, আবার এই ভেক্টরটাও বি সি দুটোর সাথে পারপেন্ডিকুলার। তার মানে কি?
বি ভেক্টর ক্রস সি ভেক্টর আর এ ভেক্টর পরস্পর লম্ব, মানে এই যদি হয় বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে এ ভেক্টরটাও এরকম কিছু একটা, ফের ডাইরেকশন হতে পারে আমাদের এ ভেক্টর ডাইরেকশন এই দিকে, মানে এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর ক্রস সি ভেক্টর, দুটোই, এটাও বিসি দুটোর সাথে পারপেন্ডিকুলার, এটাও বিসি দুটোর সাথে, এই দুটো প্যারালাল হতে হবে। ওকে, যাই হোক, এখন দুটো ভেক্টর যদি পরস্পর প্যারালাল হয় তার মানে আমরা কি লিখতে পারি, মাথায় রাখবে, ইফ এ ভেক্টর, বা এখানে আমি এক্স ভেক্টর ইজ প্যারালাল টু ওয়াই ভেক্টর, দেন এক্স ভেক্টর ইকুয়াল টু সাম ল্যামডা ইন্টু ওয়াই ভেক্টর, ল্যামডা ইজ আ রিয়াল নাম্বার, এক্স ভেক্টরের সাথে কিছু একটা স্কেলার গুণ করে বা একটা রিয়াল নাম্বার গুণ করে আমরা ওয়াই ভেক্টর পেয়ে যাবো সবসময়। ওকে, তো এইটাই আমরা এখানে কাজে লাগাবো, তাহলে এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে বলো, তাহলে আমরা কি বলতে পারি যে এ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা টাইমস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখন বলো আমাদের বার করতে বলেছে কি না, আচ্ছা আরো বলে দিয়েছিল যে বি আর সি এর মাঝের কোনটা π/6, ঠিক আছে, দেন বলছে যে তাহলে এ ভেক্টর হবে, এ ভেক্টর হবে, এ ভেক্টর সম্পর্কে জানতে, এ ভেক্টরটা কেমন হবে। ওকে, এ ভেক্টরটা কেমন হবে, মানে এ ভেক্টরটা এরকম হবে, এই যে সিম্পল ল্যামডা ইন্টু বি ক্রস সি। তাহলে আপাতত আমাদের ল্যামডার ভ্যালুটা দরকার, তবে কাজ হয়ে যাবে। দেখো ল্যামডার ভ্যালু কি করে বার করব, আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি এখানেই আমি বোথ সাইডে মডিউলাস নিয়ে নিচ্ছি, মানে মডিউলাস এ ভেক্টর ইকুয়াল টু মডিউলাস ল্যামডা ইন্টু মডিউলাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ওকে, তাহলে বলে মডিউলাস এ ভেক্টর মানে কত, 1, কারণ কি বলেছে ইউনিট ভেক্টর ওরা, এই যে মডিউলাস এ ভেক্টর মানে সিম্পল 1 ইকুয়াল টু মডিউলাস ল্যামডা ইন্টু মডিউলাস অফ বি ক্রস সি, মানে কি বি ভেক্টরের মান ইন্টু সি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। ওকে, এখন বি ভেক্টরের মান কত 1, সি ভেক্টরের মান কত 1, থিটার মান কত π/6 বলে দিয়েছে। ওকে, থিটার মান কত, এই যে থিটার মান π/6। ওকে, তাহলে বলো কত হচ্ছে এটা, 1 ইকুয়াল টু মড ল্যামডা ইন্টু এটা সাইন π/6 মানে আই থিঙ্ক 1/2, তার মানে মড ল্যামডা ইকুয়াল টু 2, মড ল্যামডা ইকুয়াল টু 2। ওকে, ল্যামডা এর উপর যদি মড নেওয়া হয় তখন সেটা হচ্ছে 2, তো কার মড নিলে 2 হয়, ল্যামডা ইকুয়াল টু +2 অথবা -2, +2 এর মড নিলেও 2 হয়, -2 এর মড নিলেও 2 হয়, সুতরাং ল্যামডার ভ্যালু +2 বা -2, তাহলে অপশন ডি আই থিঙ্ক। কেন, কারণ এ ভেক্টর ইকুয়াল টু কি ল্যামডা ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ল্যামডা মানে কি +-2, মানে +-2 ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা মানে +-2 ইন্টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর। ওকে, তো অঙ্কটার সাথে সাথে যে সমস্ত কনসেপ্টগুলো আমরা শিখেছি সেগুলোও কিন্তু তোমরা নোট করবে। ওকে, ওকে 42 দেখো, এটাও ভেক্টর থেকে দিয়েছে, ভেক্টর থেকে সবসময় তোমাদের সহজ প্রশ্নই যায়, ঠিক আছে, ভেক্টর এমনি টপিকটাই কিন্তু স্কোরিং টপিক একটা, ঠিক আছে, এই টপিকটাকে যদি ভালোভাবে করে কিন্তু অনেকটাই নাম্বার নিয়ে আসতে পারবে, কারণ এটা কিন্তু স্কোরিং, এর থেকে প্রশ্নেও বেশি দেয় এবং টপিকটা কিন্তু ইজি। ওকে, যাই হোক, তারপর এখানে কি বলছে আলফা ভেক্টর মানে বলে দিয়েছে, আলফা ভেক্টর মানে 3i ক্যাপ মাইনাস কে ক্যাপ, বিটা ভেক্টর বলে দেয়নি কিন্তু বিটা ভেক্টরের মডিউলাসটা বলে দিয়েছে √5, আর বলেছে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর সেটা হচ্ছে গিয়ে 3, দেন দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম ফর হুইচ আলফা ভেক্টর অ্যান্ড বিটা ভেক্টর আর অ্যাডজেসেন্ট সাইড। কি থিওরি লাগবে এটার জন্য, দেখো আমি থিওরিগুলোর এখানে প্রুফে যাবো না, কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি জাস্ট থিওরিটা বলে দিয়ে অঙ্কটা করছি। ওকে, তো কারণ থিওরিটা আগে যদি বলে দিই অনেকে হয়তো জানো না এখানে কি থিওরি লাগবে, ঠিক আছে, তাহলে তোমরা ট্রাই করতে পারবে আমি যদি আগে থিওরিটা বলে দিই। তাহলে দেখো এখানে কি লাগবে, এরিয়া অফ প্যারালেলোগ্রাম। দেখো এরিয়া অফ প্যারালেলোগ্রাম আমরা কিভাবে বার করতে পারি, ফার্স্ট অফ অল করবো এরিয়া অফ প্যারালেলোগ্রাম, মানে সামান্তরিক, প্যারালেলোগ্রাম মানে বাংলায় কি সামান্তরিক। ওকে, তো যাই হোক দুরকম ভাবে বার করা যায়, দুরকম কেস দেয় আমাদের। এক নম্বর কি, ইফ
A vector and B vector are two adjacent sides of a parallelogram বা সামান্তরিক, ওকে, then the area of this parallelogram equal to কি হবে না A ভেক্টর ক্রস বি ভেক্টর তার মডিউলাস, ওকে। যদি দুটো অ্যাডজেসেন্ট সাইড বলা থাকে, এ ভেক্টর আর বি ভেক্টর কি দুটো অ্যাডজেসেন্ট সাইড, মানে এরকম একটা ধরো প্যারালেলোগ্রাম আছে, এই যে মনে করো দুটো অ্যাডজেসেন্ট সাইড, মানে যে সাইড দুটো পরস্পর লেগে আছে, মানে এই সাইডটা মনে করো এ ভেক্টর আর এই সাইডটা মনে করো বি ভেক্টর, তাহলে এরিয়া কি হয়ে যাবে, যে এরিয়াটা সেটা হয়ে যাবে মড এ ক্রস বি। এ ক্রস বি বার করো ভেক্টরটা, তার মডিউলাস করে দাও। আর একটা কেস দেয়, ইফ x vector and y vector are two diagonals of a parallelogram, then the area of this parallelogram বা সামান্তরিক, ওকে। তো সেটা কি হবে 1/2 মড এক্স ভেক্টর ক্রস ওয়াই ভেক্টর। যখন ডায়াগোনাল দেওয়া থাকবে, মানে কর্ণ দেওয়া থাকবে, দুটো কর্ণের ভেক্টর দুটো দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এরিয়া কি করে বার করবো, কর্ণ দুটোর ক্রস প্রোডাক্ট করবো, তার অর্ধেক করে দেবো, ওকে। মানে এক্ষেত্রে কেসটা এরকম। মানে দুটো কর্ণ দেওয়া আছে, একটা কর্ণ আর একটা কর্ণ, এই কর্ণ ভেক্টর দুটো দেওয়া আছে, ওকে। তাহলে ওদের কি করবো আমরা, ক্রস প্রোডাক্ট করে তার ভ্যালু বার করে, মানে মডিউলাস বার করে তার অর্ধেক করবে, এটাই হয়ে যাবে ওর এরিয়া, ওকে। এখন এরিয়ার ইউনিট সেটা যেমন দেওয়া থাকবে, ঠিক আছে, ইউনিট সম্পর্কে আমি বলছি না। তাহলে বলে এখানে দুটো অ্যাডজেসেন্ট সাইড বলেছে, তার মানে আমাদের এর এরিয়া কি হবে, অ্যাডজেসেন্ট সাইড মানে মড এ ক্রস বি, মানে মড আলফা ক্রস বিটা। এখানে বলছে আলফা অ্যান্ড বিটা আর টু অ্যাডজেসেন্ট সাইড, মানে এরিয়াটাকে মড আলফা ক্রস বিটা, মড আলফা ক্রস বিটা, ওকে। তার মানে কি মড আলফা ইন্টু মড বিটা ইন্টু সাইন থিটা, ওকে। এটা বার করতে হবে আমাদের। তাহলে বলো এখান থেকে কি করতে পারি, ওকে। তাহলে বলো, দেখো এখান থেকে আমি ফার্স্ট অফ অল মনে করলে তোমার থিটার মান বার করতে পারো, কিন্তু আমি থিটার মান বার করছি না। আমি কি করছি, এটার স্কোয়ার করে নিচ্ছি। আমরা বার করবো এটার স্কোয়ার করে যে ভ্যালুটা আসবে সেটা রুট করে দিলে হয়ে যাবে, ওকে। তাহলে এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এটা। তাহলে বলো মড আলফার স্কোয়ার, আলফা ইকুয়াল টু এটা, তাহলে মড আলফার স্কোয়ারটা কি হবে 3 স্কোয়ার প্লাস, এখানে জে ক্যাপ নেই মানে 0 স্কোয়ার প্লাস কে ক্যাপের সাথে -1 আছে, -1 এর স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস এটা 1 হয়ে যাবে মানে 4, এটা হয়ে যাচ্ছে 4 ইন্টু মড বিটা বলে দেওয়া আছে কত 5, তাহলে মড বিটার এই মড বিটা বলে দেওয়া আছে √5, তাহলে মড বিটার স্কোয়ারটা কি হবে 5, ওকে। আচ্ছা এখানে স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ার থিটা হবে, ওকে। যাই হোক এটা আরেক লাইন আমরা পড়ি তারপরে লিখছি। দেখো এটা কি আছে, মড আলফা ভেক্টর ইন্টু মড বিটা ভেক্টর, মানগুলো একটু পরে বসাচ্ছি, ওকে, ইন্টু 1 - cos স্কোয়ার থিটা, ওকে। কারণ দেখো এখানে আলফা ডট বিটার মান বলে দেওয়া আছে, সেটাকে আমরা কাজে লাগাবো এখানে, ওকে। এটা মানে কি লিখতে পারি, আলফা ভেক্টর ইন্টু বিটা ভেক্টর, ওকে, মড আলফার স্কোয়ার মড বিটা ভেক্টরের স্কোয়ার, মানে এটাই এই জিনিসটা এবার আমরা গুণ করে দিচ্ছি এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে, মাইনাস কি হবে মড আলফা ভেক্টরের স্কোয়ার মড বিটা ভেক্টরের স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা। আচ্ছা এখানে
এর মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, এর মাথায় তিনটে স্কোয়ার না দিয়ে আমি কি করতে পারি, পুরোটার হোল স্কোয়ার দিয়ে দিতে পারি, তাই না? তাহলে এই পুরো জিনিসটার হোল স্কোয়ার। ওকে, তার মানে মড আলফা ভেক্টরের স্কোয়ার মড বিটা ভেক্টরের স্কোয়ার মাইনাস, এখন বলো, মড আলফা ভেক্টর ইন্টু মড বিটা ভেক্টর ইন্টু কস থিটা, তার মানে কি আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর। তাহলে দেখো এবার পুরো জিনিসটা আমাদের নোন, তাহলে আমরা সবার মান এখানে বসাতে পারবো। তাহলে মড আলফার স্কোয়ার মানে 4 ইন্টু মড বিটার স্কোয়ার মানে সিম্পল 5। ওকে, মাইনাস এটা কত বলো, মাইনাস এটা 3 বলেছে তাই না, আলফা ডট বিটা মানে 3, আলফা ডট বিটা মানে 3, তাহলে স্কোয়ার করলে 9। ওকে, তাহলে কত হচ্ছে, 4 5 20 মাইনাস 9। ওকে, তাহলে এটা কত হচ্ছে বলো, রুট আন্ডার, জাস্ট মিনিট, এটা কত হচ্ছে আমাদের, এখানে একটুখানি গন্ডগোল করেছে, এটা 3 3 9 আর 1 10 হবে। ওকে, 10 হবে। ওকে, এখানে তাহলে ওটা 10 হবে, এটা তো 10। ওকে, সরি ফর মিস্টেক। তাহলে 50 মাইনাস 9 মানে 41। তাহলে আলফা ক্রস বিটার মডুলাসের স্কোয়ার হচ্ছে 41। তাহলে এরিয়াটা কি, মড আলফা ক্রস বিটা মানে এরিয়া কি হয়ে যাবে, মড আলফা ক্রস বিটা, সেটা মানে এর রুট করে দাও যেটা এসছে, রুট আন্ডার 41। ওকে, এই গেল পুরোটা থিওরি প্লাস সলিউশন। ওকে, নেক্সট দেখো, এটাও ভেক্টর থেকে দিয়েছে। দেখো এক্ষুনি আমি যে প্রসেসটা করলাম সেই প্রসেসটা এখানে কাজে লাগবে। ওকে, মানে এই অঙ্কটা আগের অঙ্কটা জাস্ট একটা পার্ট বলতে পারো। কেন, দেখো এখানে বলে দিয়েছে, আই থিঙ্ক নিজেরা ট্রাই করতে, নিজেরা একবার অবশ্যই অঙ্কটা ট্রাই করো ভিডিওটা পজ করে। ওকে, তো এ ভেক্টরের যে মডিউলাস সেটা বলে দিয়েছে 7, বি ভেক্টরের যে মডিউলাস সেটা বলে দিয়েছে 1। ওকে, আর কি বলে দিয়েছে, বলেছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার স্কোয়ার করলে, তার মডিউলাসের স্কোয়ার করলে কে স্কোয়ার মাইনাস এ ডট বি এর স্কোয়ার। একটু আগেই দেখো আমরা দেখেছি যে এ আলফা ভেক্টর ক্রস বি এর স্কোয়ার করলে, মডিউলাসের স্কোয়ার করলে কি আসছে, এই জিনিসটা আসছে। ওকে, এখানে কি বলেছে, কে স্কোয়ার মাইনাস এটা, মানে কে স্কোয়ারের ভ্যালু অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এই মড আলফার স্কোয়ার ইন্টু মড বিটার স্কোয়ার। যাই হোক, আমি এখানে আবার করছি অঙ্কটা। বলো, তাহলে আমাদের এই ইকুয়েশনটার দিকে দেখছি, আমি কি করছি, এখান থেকে শুরু করছি। এখানে এ আর বি দিয়ে বলেছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের স্কোয়ার। ওকে, মডিউলাসের স্কোয়ার। তাহলে বলো কি হচ্ছে, তাহলে এটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে এ ভেক্টরের ভ্যালু ইন্টু বি ভেক্টরের ভ্যালু ইন্টু সাইন থিটা, স্কোয়ার আছে বলে সাইন স্কোয়ার থিটা। তার মানে আমাদের এটা কি করতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার, এ মানে এ ভেক্টরের মডিউলাস, তার মান 7, সে লাস্টে বসাচ্ছি আমি। ওকে, ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে কি সিমিলার প্রসেস, একদম একই অঙ্ক, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আবার একই কেস, এখানে স্কোয়ারগুলো তুলে দিয়ে আমি পুরোটার হোল স্কোয়ার দিয়ে দিই। তার মানে কি হচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, এটা মানে কি এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর তার স্কোয়ার। এখানে বলেছিল কি, এটা মানে হবে বলেছিল কে স্কোয়ার মাইনাস এ ডট বি এর স্কোয়ার, তাহলে কে স্কোয়ারের জায়গায় আছে এটা, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তার মানে কে স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার মানে কত, 7 এর স্কোয়ার, মানে এ মানে কত 7 মানে 49 ইন্টু বি মানে 1 মানে 1 স্কোয়ার 1 মানে 49। তাহলে কে ইকুয়াল টু কি হবে আমাদের বলো, কে ইকুয়াল টু তাহলে এখানে হয়ে যাবে রুট আন্ডার 49 মানে 7, মাইনাস নিইনি কারণ মাইনাস অপশানেও কিছু বলেনি, ঠিক আছে, তো এখানে কিছু বলা নেই, আমরা প্লাসটা নিয়েই কাজ করছি। ওকে, তো যাই হোক, কে ইকুয়াল টু 7। আচ্ছা একটা কথা বলো, এই যে এখান থেকে আমরা এখানে এলাম, ওকে, এই লাইন থেকে যে আমরা এই লাইনে এলাম, থিটার কোনো জিনিস ইউজ হয়েছে, মানে থিটার কোনো রেস্ট্রিকশন পেয়েছি এখানে আমরা, যে থিটার এই ভ্যালু হতে হবে তার জন্য এইটা সমান সমান এটা হবে, না, থিটার যে কোনো ভ্যালুর জন্যই কিন্তু এই সম্পর্কটা দাঁড়িয়ে যাচ্ছে, থিটার যে কোনো ভ্যালুর জন্য এই রিলেশনটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। সুতরাং থিটার ভ্যালু তুমি যা খুশি নাও, যে কোনো
রিয়াল নাম্বার দিয়ে আরবিটারি, থিটার ভ্যালু আরবিটারি। সুতরাং কে এর ভ্যালু 7 আর থিটার ভ্যালু আরবিটারি। ওকে, কে এর ভ্যালু যে তোমার থিটার ভ্যালু যে 60 ডিগ্রি হতেই হবে তার কোনো, 60 ডিগ্রি হলেও এটা হবে, কারণ থিটার ভ্যালুর প্রয়োজনই হচ্ছে না আমার, থিটার যে ভ্যালুই দেবে তার জন্য এই ইকুয়েশনটা হোল্ড করবে। সুতরাং থিটার ভ্যালুর আলাদা করে কোনো দরকার, থিটার ভ্যালু আরবিটারি। ওকে, তাহলে কে এর ভ্যালু 7, থিটা ইজ আরবিটারি। ওকে, নেক্সট 44, এটা ফাংশন থেকে দিয়েছে, ফাংশন ডেরিভেটিভ মিক্স আছে কি, ডেরিভেটিভ দিলে তো ফাংশন দিতেই হবে তাই না, ফাংশন ছাড়া ডেরিভেটিভ কার করবে তো। ওকে, তো দেখো এটা কি বলছে, f is the inverse function of g, f is the inverse function of g। আচ্ছা, এটার মানে কি, f is the inverse function of g, এটার মানে হচ্ছে গিয়ে f is inverse of g, এটার মানে কি, এটার মানে f of g of x equal to x, আবার g of and g of f of x equal to x। ওকে, f of g of x করলেও x হবে, g of f of x করলেও x হবে, মাথায় রাখবে। f is inverse function of g, এটার মানে হচ্ছে গিয়ে f of g of x equal to x হবে, আবার g of f of x টাও x হবে। ওকে, মানে অ্যাকচুয়ালি কেমন জিনিসটা আমি এখানেই করছি, আচ্ছা এইদিকে লেখা ভালো। এটা কি বললাম না, f এর ইনভার্স ফাংশন হচ্ছে কি g। ওকে, এটার মানে কি না, f of g of x equal to x, g of f of x equal to x। ওকে, এখানে ফাংশনটা ইনভার্স আছে মানে বাইজেক্টিভ ফাংশন। ওকে, বাইজেক্টিভ ফাংশন আর ইনভার্সটাও বাইজেক্টিভ ফাংশন। ওকে, একটা ফাংশনের ইনভার্স কখন এক্সিস্ট করে, যখন ফাংশনটা কি হয়, একটা বাইজেক্টিভ ফাংশন হয়, 1 1 এবং 1 2, এবং আমরা এটাও দেখাতে পারি কি ওর ইনভার্স ফাংশনটাও বাইজেক্টিভ হবে। ওকে, আচ্ছা সেগুলোতে আমি এখন যাচ্ছি না, তো যাই হোক এটা। ওকে, তার মানে অ্যাকচুয়ালি ফাংশন এর ইনভার্স মানে কি, এখানে মনে করো এফটা এখান থেকে এখানে যাচ্ছে এফ, তাহলে এখানে এক্স নিয়ে এক্স এর জন্য দেবে কি, এখানে আছে এফ এক্স। আর ইনভার্স ফাংশন আমরা ডিফাইন করি কেমন ভাবে, যে এখানে এই যে এফ এক্স দিয়েছে এমন একটা ফাংশন যে এই এফ এক্স কে নিয়ে আবার এই পিরি ইমেজটা এক্স কে আবার ফিরিয়ে দেবে। তার মানে কি, আমি যদি এই মানে জিটা কি করবে, জি এর মধ্যে আমি যদি এফ দিই, জি এর মধ্যে আমি যদি এফ অফ এক্স দিই, জি করছে কি এফ অফ এক্স নিচ্ছে, তার জন্য এক্স দিচ্ছে, মানে এটা হচ্ছে এক্স, জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু কি এক্স। আবার এফ অফ আমি যদি জি অফ এক্স করি, এফ অফ জি অফ এক্স। ওকে, জি অফ এক্স মানে কি, এক্স মানে এখান থেকে যাই হোক আমার এখান এই এক্সটা কোথাকার এলিমেন্ট, এই এক্সটা ছিল কিন্তু এই ডোমেনের এলিমেন্ট, ডোমেন, আর এটা মনে করো কোডোমেন, এই এক্সটা কিন্তু ডোমেনের এলিমেন্ট, আর এই এক্সটা কি জি নিচ্ছে, জি কোথা থেকে নিচ্ছে, এখানকার এলিমেন্ট নিচ্ছে, কোডোমেনের। কোডোমেনের এলিমেন্ট গুলো দেখতে সবাই এরকম এফ অফ এক্স টাইপেরই হবে। ওকে, তো জি এর মধ্যে এফ এর মধ্যে যদি সেই জি অফ এক্স দিই, ওকে, তাহলে সেটা এক্স ফেরত দেবে। ওকে, মানে সোজা কথায় জি অফ এক্স মানে এখানে এক্সটাই দেবে। ওকে, এটা এক্স, ক্লিয়ার। মানে এই যে এক্সটা এ কিন্তু ডোমেনের এলিমেন্ট, আর এই যে এক্সটা এ কিন্তু কোডোমেনের এলিমেন্ট, মানে জি এর ভিতরে ছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে প্রবলেমটায় আসছি, তো এতটুকু জানলে এখানে প্রবলেমটা হয়ে যাবে। দেখো এবারে বলো, এখানে বলেছে যে জি ড্যাশ এক্স ইকুয়াল টু এটা, তাহলে আচ্ছা, তো আমরা কি দেখেছি না জি অফ এফ অফ এক্স, আচ্ছা বার করতে হবে কি আমাদের, আমাদের এফ ড্যাশ এক্স বার করতে। আচ্ছা, তো আমরা দেখো এফ অফ জি অফ এক্স ইকুয়াল টু আমরা কি দেখেছি এক্স, এফ অফ জি অফ এক্স ইকুয়াল টু এক্স। ওকে, এফ অফ জি অফ এক্স ইকুয়াল টু এক্স। এবারে আমি বোথ সাইড এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, বোথ সাইড এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। এখন ডেরিভেটিভ দিয়েছে মানে নিশ্চয়ই ডেরিভেটিভের অস্তিত্ব আছে। ওকে,
বলো, তাহলে ডিফারেন্সিয়েট করলে আমি জিএক্স কে মনে মনে এক্স ধরে নিচ্ছি, তাহলে জিএক্স কে মনে মনে এক্স ধরি, তাহলে এটা কি দাঁড়ালো এফ অফ এক্স, এফ এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে এফ ড্যাশ এক্স, কিন্তু এখানে এক্স নেই, কি আছে জি অফ এক্স, তো জি অফ এক্স বসাও, ইন্টু কি করবো ডিডিএক্স অফ যেটাকে ধরে নিয়েছিলাম মানে জিএক্স, ডিডিএক্স অফ জিএক্স সেটাই কি দিয়ে লিখবো জি ড্যাশ এক্স, রাইট সাইডে শুধু আছে এক্স, তো এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে হবে 1, মানে এফ ড্যাশ জি অফ এক্স ইন্টু জি ড্যাশ এক্স, মানে আমাদের এখানে বলে দিয়েছে ওরা কত বলেছে, জি ড্যাশ এক্স মানে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1, তার মানে এফ ড্যাশ জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। ওকে, এখন তো এটা আমরা কি পেয়েছি, এফ ড্যাশ জি এক্স ইকুয়াল টু এটা আমাদের বার করতে হবে এফ ড্যাশ এক্স, তাহলে আমি পুট করে দিই এখানে কি পুট করা যায়, আমি এই এক্স ইকুয়াল টু যদি এফ এক্স পুট করে দিই, দেখো তো মানে এক্সটাকে এফ এক্স দিয়ে রিপ্লেস করছি, এখানে এক্সটাকে চেঞ্জ করে এফ এক্স লিখছি। ওকে, এক্স এর জায়গাগুলোতে সব এফ এক্স লিখে দিই, তাহলে কি হবে বলতো, এখানে যদি এক্স এর জায়গায় এফ এক্স লিখি এফ ড্যাশ জি অফ এফ অফ এক্স 1 প্লাস এফ অফ এক্স এর পাওয়ার এন। ওকে, এক্স গুলোকে আমি সব এফ এক্স করে দিয়েছি, জাস্ট এক্স এর জায়গায় এফ এক্স বসিয়ে দিয়েছি, কারণ কি এটা তো সমস্ত এক্স এর জন্য হচ্ছে, এই যে ইকুয়েশনটা এটা তো সমস্ত এক্স এর জন্য হোল্ড করবে, কারণ এই যে ইকুয়েশনটা এটা তো সমস্ত এক্স এর জন্য হোল্ড করবে। ওকে, এক্স এর জায়গায় আমি এফ এক্স বসিয়ে দিলাম। ফাংশনটা কিছু দেওয়া নেই মানে ফাংশনটা ধরে নাও এখানে আর টু আর, কিছু দেওয়া নেই মানে আমি সিম্পল এরকম ধরে নিচ্ছি। ওকে ওকে, তো যাই হোক এটা দেখো, তাহলে বলো জি অফ এফ অফ এক্স সেটা মানে আবার কি এক্স, মানে আমার কি পেয়ে যাচ্ছি এখান থেকে বলো, এখান থেকে পেয়ে গেলাম যে এফ ড্যাশ জি অফ এফ অফ এক্স মানে আবার এক্স ইকুয়াল টু 1 প্লাস এফ এক্স এটার পাওয়ার এ, তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন এ আই থিঙ্ক। ওকে ওকে, নেক্সট, মানে এখানে আমি যে এক্স গুলোকে এফ এক্স বসিয়েছি, তোমরা এক্স গুলোকে এফ অফ এক্স কেন এফ অফ ওয়াইও বসাতে পারো, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, যাই হোক নেক্সট দেখো 45, এটা দেখো ত্রিকোণমিতিতে খুবই সহজ একটা প্রবলেম দিয়েছে, বিশেষ কিছু নেই এটার মধ্যে, তো তোমরা নিজেরা ট্রাই করতে পারবে, এক্সট্রা কিছু লাগবে না, এখানে শুধু ত্রিকোণমিতির দু একটা ফর্মুলা জানলে হয়ে যাবে। দেখো কি বলেছে এখানে, এফ এন এক্স ইকুয়াল টু ট্যান এক্স বাই টু, তারপরে কি শুরু হচ্ছে 1 প্লাস সেক এক্স 1 প্লাস সেক 2x ডট 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 1 প্লাস সেক 2 টু দি পাওয়ার n ইন্টু এক্স। ওকে, মানে অ্যাকচুয়ালি এখানে পাওয়ারটা কেমন হয়ে যাচ্ছে, প্রথমটাই কিছু নেই মানে 2 টু দি পাওয়ার 0x, মানে 1x x 2 টু দি পাওয়ার 1x, তারপরে তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 3x, মানে পরপর সব ইন্টিজার কিন্তু আসছে না, সব পূর্ণ সংখ্যা না, শুধু 2 এর পাওয়ার গুলো 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1, এরপরে কি আছে 2 টু দি পাওয়ার 3x, মানে 1 প্লাস সেক 2 টু দি পাওয়ার 3x প্লাস ডট 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 1 প্লাস এক্স 2 টু দি পাওয়ার n এক্স, এরকম। তো দেখো আমি এখান থেকে এটা পুরোটা এফ এন এক্স, আমি যদি এন এর মান 0 বসাই ফার্স্ট অফ অল, সেটা কি হবে এফ 0 অফ এক্স বা এফ নট এক্স, এফ 0x, এন এর মান 0 নেওয়া মানে বলো এন এর মান এখানে এন থাকলে এখানে এইটা হচ্ছে nth টার্ম, এই পর্যন্ত যাচ্ছে, এন এর মান 0 নেই, তাহলে 2 টু দি পাওয়ার 0 এই পর্যন্তই যাবে, মানে শুধু এই পার্টটুকু আসবে, ক্লিয়ার এতটুকু। ওকে, তাহলে এটা বলো ট্যান এক্স মানে এটা কি হচ্ছে এফ নট এক্স, মানে শুধু এইটুকু, সেটার মানে কি সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু ইন্টু 1 প্লাস, এটা অ্যাকচুয়ালি কি সেক এক্স 1 প্লাস সেক এক্স 2 টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে 1 প্লাস সেক এক্সটাকে যদি আমি কি লিখি 1 প্লাস 1 বাই কস এক্স, তো এটা যদি লসাগু টসাগু করে নিই কি হবে, নিচে হবে কস এক্স, উপরে হবে cos x প্লাস 1, তো এটাকে 1 প্লাস cos x লিখছি আমি। ওকে, তো এটা হবে এফ নট এক্স, এটার ভ্যালু কেমন হবে বলো, সেটার ভ্যালু হয়ে যাবে
এটা সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু ইন্টু নিচে কি হচ্ছে কস এক্স থাক, উপরে 1 প্লাস কস এক্স। এটার ফর্মুলা আমরা কি দেব? এটার ফর্মুলা দেব 2 কস স্কোয়ার এক্স বাই টু। ক্লিয়ার? এখন এই কস এক্স বাই টু একটা আছে, ক্যান্সেল, এখানে স্কোয়ার ছিল মানে একটা থাকবে, আর মানে উপরে কি থাকছে 2 সাইন এক্স বাই টু আর একটা কস এক্স বাই টু, 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। খুবই ওয়েল নোন ফর্মুলা। 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু মানে সাইন এক্স বাই নিচে আসছে কি কস এক্স, মানে আসছে কি দ্যাট ইজ কি পেলাম আমরা? এফ নট এক্স ইকুয়াল টু ট্যান এক্স। এটা তাহলে আমরা পেয়ে গেলাম। ওকে, এফ নট এক্স ইকুয়াল টু ট্যান এক্স। এবারে আমি এফ ওয়ান এক্সটা বার করছি। এফ ওয়ান এক্স মানে কোন পর্যন্ত আসবে? এফ নট মানে এই টার্ম পর্যন্ত, সে এফ ওয়ান এক্স মানে এখান থেকে পুরোটা এই টার্ম পর্যন্ত আসবে। ওকে, তার মানে কি? আচ্ছা আমি লিখছি এখানে এফ ওয়ান এক্স ইকুয়াল টু কি না এই পুরোটা, তাই না? এই পুরোটা মানে এই জিনিসটা তার সাথে ইনটু এই জিনিসটা। ওকে ওকে, এখন এই যে জিনিসটা এর ভ্যালু তো আমরা পেয়ে গিয়েছি অলরেডি, এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গিয়েছি, সেটা কি ট্যান এক্স ইনটু কি করতে হবে? ইনটু এই জিনিসটা, মানে 1 প্লাস সেক টু এক্স, মানে 1 প্লাস 1 বাই কস টু এক্স। ওকে, লসাগু করে নিলে নিচে কি হবে? নিচে হবে কস টু এক্স, উপরে 1 প্লাস কস টু এক্স। 1 প্লাস কস টু এক্স এর ফর্মুলা লাগিয়ে দাও ডাইরেক্ট, 2 কস স্কোয়ার এক্স। ওকে, তাহলে কি পাচ্ছি? সাইন এক্স বাই কস এক্স ইন্টু 2 কস স্কোয়ার এক্স বাই কস টু এক্স। ওকে, তাহলে এখানে এই কস এক্স, এখানে একটা কস এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাই থাকবে কি 2 সাইন এক্স কস এক্স। ভেরি ওয়েল নোন ফর্মুলা। কি হবে সেটা? সাইন এক্স, সাইন টু এক্স, সরি, 2 সাইন এক্স কস এক্স মানে সাইন টু এক্স বাই নিচে আছে কি কস টু এক্স। ওকে, তাহলে সাইন টু এক্স বাই কস টু এক্স। তাহলে পেলাম কি? আমরা পেয়ে গেলাম, প্রথমে পেয়েছিলাম এফ নট এক্স ইকুয়াল টু ট্যান এক্স, তারপরে পেলাম এফ ওয়ান এক্স ইকুয়াল টু ট্যান টু এক্স। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে টু টু দি পাওয়ার 0 এসছে, তাই না? এফ ওয়ানে টু টু দি পাওয়ার 1 এসছে। একইভাবে আমরা যদি করতে থাকি এফ টু অফ এক্স, সেটা দেখবো ট্যান টু টু দি পাওয়ার 2 ইন্টু এক্স। ওকে, কিভাবে পাবো সেটা দেখো, আমি যদি এফ টু অফ এক্স বার করতে চাই, এফ টু অফ এক্স মানে কি? এফ টু অফ এক্স মানে আমাদের এখানে আরো একটা টার্ম নিতে হবে। এখানে আর একটা টার্ম কি আছে মনে করো, 1 প্লাস সেক টু টু দি পাওয়ার 2 ইন্টু এক্স, এরকম আছে, মানে টু টু দি পাওয়ার 2 মানে 4x। তার মানে কি এই পুরো টার্মটা, এই পুরোটা, সরি, এই পুরোটা তার সাথে ইনটু আবার এটা। ওকে, তাহলে এই পুরোটা মানে আমরা কি পেয়েছি এক্ষুনি? ট্যান টু এক্স, তার সাথে এটা গুণ করে দাও, চলে আসবে কি ট্যান টু স্কোয়ার এক্স। ওকে, তো সেটা আর আমি করছি না, এরকম ভাবে চলতে হবে। এফ থ্রি এক্স কি হবে বলো? এফ থ্রি এক্স হয়ে যাবে ট্যান টু টু দি পাওয়ার 3 ইন্টু এক্স, মানে এখানে যেটা দেবো সেটাই এখানে 2 এর মাথায় চলে আসবে, তাছাড়া কিছু না। তাহলে এফ এন এক্স সিম্পলিফাই করলে কেমন দাঁড়াবে? ট্যান টু টু দি পাওয়ার এন ইন্টু এক্স। খুব সুন্দর লাগছে এখন ব্যাপারটা। ওকে, এবারে অপশানগুলো দেখো। ফার্স্ট অফ অল কি বলছে এটা? এফ ফাইভ পাই বাই 16 ইকুয়াল টু 1 বলছে। এফ ফাইভ পাই বাই 16 দেখো, এফ ফাইভ পাই বাই 16, এটার ভ্যালু কি হবে? এফ ফাইভ পাই বাই 16, এফ ফাইভ আছে, সুতরাং ট্যান টু টু দি পাওয়ার 5 মানে 32 ইন্টু এক্স। এক্স মানে কি? এক্স মানে বলে দিয়েছে পাই বাই 16, মানে কি হচ্ছে ট্যান 16 দোকানে 32 মানে 2 পাই। ট্যান 2 পাই এর ভ্যালু কত? 0 না? ট্যান 2 পাই এর ভ্যালু 0, ট্যান যে কোনো এন পাই এর ভ্যালু 0, কারণ সাইন এন পাই ইকুয়াল টু 0।
আর cos n পাই হয় +1 না হলে -1 হয়, তাহলে sin বাই cos সবসময় 0 হয়ে যাবে এটা, tan 2 পাই এর ভ্যালু 0। ওকে, মাথায় কি রাখবে, এই যে যখন আমরা অ্যাঙ্গেলগুলো দেখব, এই দুটো জায়গায় সাইন আর ট্যান 0 হয়ে যাবে, আর এই দুটো জায়গায় cos 0 হয়ে যাবে। মানে 2 পাই মানে কোথায় পড়ছে বলো, এই যে পাই আবার একটা, মানে এখানে এখানে পড়ছে, মানে ট্যানের ভ্যালু 0 হবে, এখানে সাইনের ভ্যালু 0 হয়, ট্যানের ভ্যালু 0, মানে এই দুটো জায়গায় পড়লেই আমাদের ট্যানের ভ্যালু 0 হয়ে যাবে। আর এই দুটো জায়গায় বললে কসের ভ্যালু 0 হয়, মানে কস কট ওরা 0 হয়ে যাবে। ওকে, এই দুটো জায়গায়। ওকে, তো যাই হোক, তাহলে প্রথম অপশনটা হচ্ছে না। ওকে, তো সবকটা অপশন চেক করবে তোমরা, আমি ডাইরেক্টলি এই অপশনটাই চলে যাচ্ছি, কারণ আই থিঙ্ক এটাই হয়ে যাবে। ওকে, সবকটা অপশন চেক করে দেখবে একটাও হবে না। তো আমি লাস্টের অপশনটা বলছি, কি বলেছে, f2 অফ π/16। ওকে, তো বলো f2 মানে কি হবে, tan 2 টু দি পাওয়ার n, n এর মান 2 আছে, মানে tan 2 স্কোয়ার মানে 4 ইন্টু x মানে কত, x মানে π/16। ওকে, তাহলে এটা কত হচ্ছে বলো, 4 4 16, তাহলে কি হচ্ছে tan π/4, আর tan π/4 tan 45 আমরা জানি 1, তাহলে অপশন ডিটা কিন্তু এখানে সঠিক হবে। বাকিগুলো চেক করবে তোমরা, ওগুলো তোমাদের উপরে ছেড়ে দিলাম, ওগুলো একটাও দেখবে হবে না। ওকে, তো 45, এবার দেখো 46, এটা তোমাদের আবার লিমিট থেকে দিয়েছে। ওকে, তো দেখো প্রবলেমটা আমি প্রশ্নটা ছোট করে নিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই ট্রাই করবে এটা। ওকে, ওকে, তো দেখো কি বলছে এটা, ফার্স্ট অফ অল এখানে অঙ্কটা, আচ্ছা আমি লিখছি কি আছে, লিমিট x টেন্স টু 0 tan, এটার কি আছে -π² ইন্টু এক্স স্কোয়ার, ট্যানের ভিতরে আছে পুরোটা -x² tan বক্স কত -π²। এখানে বক্স মানে কিন্তু থার্ড ব্র্যাকেট না, ওটা হচ্ছে গিয়ে জানো তোমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বাই সাইন স্কোয়ার এক্স, এটা দিয়েছে। আচ্ছা, বক্স এক্স মানে কি, আমি আরো আরো একবার বলে দিচ্ছি বক্স এক্স মানে কি, যদি আমি অনেকবার বলেছি এটা আগের ভিডিওতে এবং অনেক জায়গায় বলেছি এটা, বলো তাহলে এটা কি আছে এখানে, বক্স এক্স, বক্স এক্সটা ফার্স্ট বলে নিই। দেখো এটা কি বলছে, বক্স এক্স মানে দেখো বক্স এক্সটা কি হবে, এক্স হবে, মানে বক্সের ভিতরে যেটা আছে সেটাই হবে, এটাকে বক্স এক্স বলা হয়, মানে থার্ড ব্র্যাকেট এক্স, ঠিক আছে। তো থার্ড ব্র্যাকেটে এক্স থাকলে ওটা এক্স হবে, যদি কিনা এক্স, ইফ এক্স ইজ অ্যান ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। আর যদি এটা পূর্ণ সংখ্যা না হয়, তখন এটা কি হবে, ওর ঠিক আগের পূর্ণ সংখ্যা, ইন্টিজার জাস্ট less than x if x is not an integer। ওকে, যদি এক্সটা ইন্টিজার হয় তাহলে ওটাই হবে, যদি এক্স ইন্টিজার না হয় তাহলে হবে না, পূর্ণ সংখ্যা না হলে ওর আগের পূর্ণ সংখ্যাটা হবে। মানে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, বক্স অফ আমি যদি বলি 5, সেটা কি হবে 5ই হবে, কারণ 5 একটা ইন্টিজার। আমি যদি বক্স অফ বলি 5 পয়েন্ট বা 1.5, তাহলে এটা তো ইন্টিজার না, এর ঠিক আগের পূর্ণ সংখ্যা কি 1.5 এর, মনে করো এখানে আছে 1.5, তার আগে 1 আছে, ওর থেকে আগের পূর্ণ সংখ্যা কে 1, এটা হবে 1। আবার যদি বক্স অফ -1.5, সেটা কি হবে, সেটা কিন্তু আবার -1 হবে না, কারণ কি এখানে মনে করো 0, এখানে -1, এখানে -2, এই মাঝখানে আছে -1.5, তো -1 ইন্টিজার না, সুতরাং ওর আগের পূর্ণ সংখ্যা কে -2 কিন্তু। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, নেগেটিভ অনেক সময় ভুল করে ফেলে অনেকে। তো যাই হোক, এরকম। এবার অঙ্কটা এসো,
ফার্স্ট অফ অল এখানে সব ভিতরে দেখো বক্সের ভিতরে পাই মাইনাস পাই স্কোয়ার বসে আছে, তাহলে আগে আমরা দেখি বক্সের ভিতরে মাইনাস পাই স্কোয়ার থাকলে তার ভ্যালুটা কত হবে। ওকে, তো বলো বক্স অফ মাইনাস পাই স্কোয়ার, যে পাই মানে অ্যাপ্রক্সিমেটলি কত 3.14। ওকে, 3.14 যদি আমরা ধরি তাহলে পাই স্কোয়ার দেখবে 9 পয়েন্ট ওই সামথিং একটা আসবে, 9 পয়েন্ট সামথিং একটা আসবে। তো মাইনাস পাই স্কোয়ার মানে মাইনাস 9 পয়েন্ট সামথিং, তার মানে ওর বক্স নিলে কি হবে বলো। এখানে ধরো শূন্য, এখানে ধরো -9 মনে করো এখানে আছে, সরি এখানে মনে করো -9 আছে, এখানে মনে করো -10 আছে, তাহলে এইখানটায় থাকবে -9 পয়েন্ট সামথিং। ওকে, ক্লিয়ার? মানে পয়েন্টের নেগেটিভে তো কি হবে, লেফট সাইডে আসতে থাকবে যত নেগেটিভ বাড়াবো। তাহলে এটা কিন্তু হবে বক্স অফ মাইনাস পাই স্কোয়ার, এর মান কিন্তু হবে -10, কারণ এর ঠিক আগের পূর্ণ সংখ্যাকে 10, এই -10। তাহলে প্রবলেমটা এখন কেমন দাঁড়াবে, লিমিট এক্স টেন্স টু 0 tan, এটা কি হবে তাহলে -10x²। এখন ট্যানের ভিতরে যে মাইনাসটা আছে, মাইনাসটা আমরা সামনে রেখে দিতে পারি, তাই না? তো -10x²। ওকে, -x² tan, এটা কত আমরা পেয়েছি মাইনাস পাই স্কোয়ারের বক্স করলে সেটা হচ্ছে -10। তাহলে এটার জায়গায় -10 বসিয়ে দাও, মাইনাসটা সামনে চলে আসবে, প্লাস হয়ে যাবে। ওকে, ডিভাইডেড বাই নিচে sin²x। এবার দেখো প্রবলেমটা অনেকটাই হয়ে গিয়েছে। তো এবার কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু 0, এই জিনিসটাকে আগে লিখছি আমরা। ওকে, কারণ এটা মাইনাস আছে, এটা পরে লিখছি। ওকে, প্লাসটা আগে লিখছি। যাই হোক, মানে মাইনাস মানে যে খারাপ তা না আর কি, লিখছি জাস্ট। আমাদের একটা অভ্যাস যে প্লাসগুলো আগে লেখা মাইনাসগুলো পরে লেখা, ঠিক আছে? তুমি আগে মাইনাসটা আগে লিখলেও অসুবিধা নেই, কারণ অপশানগুলোও দেখো ওরা প্লাসটা আগে দিয়েছে মাইনাসটা পরে দিয়েছে, ঠিক আছে? তো এটা আমাদের অভ্যাস একটা যে প্লাসগুলো আমরা আগে লিখি, মাইনাসগুলো পরে লিখি, ঠিক আছে? তুমি যদি আগে লেখো তাতে কোনো অসুবিধা নেই, মাইনাসগুলো আগে লিখলে যতটা সঠিক, পরে লিখলেও ততটাই সঠিক জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা দেখো আমি কি করছি, তাহলে এটাকে আগে লিখছি। এটা দেখো প্রথম কথা tan 10, এর মধ্যে কোনো এক্স এর কিছু নেই, সুতরাং ওর কোনো আর কি লিমিটে কোনো ওর কোনো কাজ নেই, তাহলে tan 10 এইভাবে থাক, tan 10। ওকে, আচ্ছা এখানে tan 10 মানে এমন যেন মনে করে 10 ডিগ্রি আছে, তা না কিন্তু, এটা কিন্তু রেডিয়ান। ওকে, তাহলে বলো ইন্টু কি হচ্ছে x² বাই sin²x। ওকে, তো এটাকে আমি এরকম লিখতে পারি x/sin x তার হোল স্কোয়ার, অবভিয়াসলি লিখতে পারি। আবার আমরা জানি কি লিমিট এক্স টেন্স টু 0 sin x/x, সেটার মান 1 হয়, মানে x/sin x তার মানে 1 হবে, মানে এই জিনিসটা কিন্তু 1 হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে লিখলাম। আচ্ছা, মাইনাস কি আছে, এই মাইনাস, ওকে মাইনাস আছে tan 10x², তো ওটাকে আমি লিখছি সাইন কজে ভেঙে নিচ্ছি, sin 10x² বাই cos 10x², নিচে আবার এই sin²x তো দিতে হবে, ও তো সবার নিচে আছে, ইন্টু sin²x। ওকে, তার মানে দেখো আমি নেক্সট পেজে যাই, ব্যাপারটা কি হচ্ছে এরকম। তাহলে বলে এখানে কি থাকছে, লিমিট এক্স টেন্স টু 0, tan 10 তো পড়ে থাকবে, আর এই জিনিসটার ভ্যালু 1 হয়ে যাবে, তাই থাকবে কি অনলি tan 10। ওকে, মাইনাস এখানে কি থাকবে, লিমিটটা এখানে লাগবে, লিমিট এক্স টেন্স টু 0 আছে কি sin 10x², sin 10x² বাই cos 10x² ইন্টু sin²x, এরকম ছিল। ওকে, তো যাই হোক, এবারে বলো এই লিমিট এক্স টেন্স টু 0, আমি এই দুটো নিয়ে কিছু একটা করতে পারি। ওকে, তার জন্য আমি কি করছি, এইটাকে আগে আলাদা করে দিচ্ছি, কারণ ওখানে এক্স টেন্স টু 0 বসালে ওটা বুঝতে পারছি ওটা 1 হয়ে যাবে, তাই tan 10 মাইনাস কি করছি sin 10x²। আচ্ছা বলো
এই সাইন 10x স্কোয়ার এখানে যদি ফর্মুলা আমি করতে চাই তাহলে নিচে একটা 10x স্কোয়ার দিতে হবে, লিমিট তো থাকবে, লিমিট তো থাকবে, লিমিট x টেন্স টু 0, এখানে কি আছে tan 10 মাইনাস এটা। ওকে, তো 10x স্কোয়ার এখানে দিতে হবে ফর্মুলা করতে হলে, কারণ কি আমরা জানি লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x এর ভ্যালু হয় 1, তাই এখানে যেটা থাকবে নিচেও তাই রাখতে হবে। ওকে, আর সেটা টেন্স টু 0 হতে হবে, x টেন্স টু 0 মানে x স্কোয়ার টেন্স টু 0, 10x স্কোয়ার টেন্স টু 0, সেই জন্য ওটা আলাদাভাবে আর কিছু আমি পুট করছি না। তো যাই হোক, ইন্টু তাহলে যেহেতু এখানে 10x স্কোয়ার নিয়েছে একটা 10x স্কোয়ার গুণও করতে হবে, বাই আবার কি আছে এখানে সাইন স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা এখন একটা নিচে এই যে cos 10x স্কোয়ার এটা পড়ে আছে 1 বাই cos 10x স্কোয়ার। ওকে, আচ্ছা একটা কাজ করছি, এখানে আমি এই 10টাকে আলাদা করে নিচ্ছি, 10টাকে এখানে লিখলাম, আর এই যে এখানেও স্কোয়ার পুরোটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, দিতে পারি? তাহলে বলো, কাজ হয়ে গিয়েছে। এটা হচ্ছে tan 10 মাইনাস, বলো এই জিনিসটার ভ্যালু কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, ইন্টু এটাও 1 হয়ে যাবে, ইন্টু 10 বাই কত x টেন্স 0, এখানে 0 বসালে কি হবে cos 0 মানে 1, মানে থাকছে কি tan 10 মাইনাস 10, এটাই হয়ে যাবে আমাদের আনসার। ওকে, tan 10 মাইনাস 10। ঠিক আছে, তুমি যদি মনে করো যে এই লাইন পর্যন্ত এসে এখান থেকে লাপিটাল লাগানোর চেষ্টা করবে সেটাও করতে পারো, কিন্তু আই থিঙ্ক লাপিটাল করার থেকে এইভাবে করা বেটার হবে। ঠিক আছে, লাপিটাল করলে একবার ডেরিভেটিভ হবে না, আবার তোমার দুটোর প্রোডাক্টও এসে যাবে একবার ডেরিভেটিভ করার পরে উপরটাই। ঠিক আছে, সেখানে আর ইউভি রুল লাগবে। ওকে, যাই হোক করতে পারো তোমার লাপিটাল করে। ওকে, কিন্তু এটা বেশি ইজি হবে আমার মনে হয়। ওকে, 47 দেখো কি বলছে, x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু 2 আর এক্সট্রিম পয়েন্টস অফ দিস ফাংশন কার না, f অফ x ইকুয়াল টু আলফা লগ মড x প্লাস বিটা x স্কোয়ার প্লাস x। ওকে, এখন বলো এক্সট্রিম পয়েন্ট কোথা থেকে পাই আমরা, ডেরিভেটিভ 0 করে, মানে ফার্স্ট অফ অল এর ডেরিভেটিভ বার করো, f ড্যাশ x ইকুয়াল টু কি হচ্ছে বলো তো, আলফা ইন্টু লগ মড x এর ডেরিভেটিভ কি 1 বাই x। আমি ডিফারেন্সিয়েশনে দেখিয়েছিলাম যে লগ x এর ডেরিভেটিভ শুধু 1 বাই x না, লগ মড x এর ডেরিভেটিভ কিন্তু 1 বাই মড x না, লগ মড x এর ডেরিভেটিভ কিন্তু 1 বাই x। ঠিক আছে, মানে আলফা বাই x প্লাস বিটা x স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস x এর ডেরিভেটিভ 1। ওকে, এবারে বলো যেহেতু x ইকুয়াল টু -1 এর একটা এক্সট্রিম পয়েন্ট মানে ওখানে আইদার ম্যাক্সিমাম অথবা মিনিমাম আছে। ঠিক আছে, আইদার ম্যাক্সিমাম অথবা মিনিমাম আছে ওই পয়েন্টে, সুতরাং ওই পয়েন্টে ডেরিভেটিভ কি হবে 0 হবে। ওকে, কেন কি বৃত্তান্ত আমি যাচ্ছি না আপাতত, তো যেখানে ম্যাক্সিমাম বা মিনিমাম বা এক্সট্রিমাম আছে সেখানে কিন্তু ডেরিভেটিভ 0 হবে। তার মানে আমি যদি বলি f ড্যাশ -1 সেটার ভ্যালু 0 হবে, f ড্যাশ -1 মানে x এর জায়গায় -1 বসিয়ে দাও, তাহলে এটা কি হবে মাইনাস আলফা মাইনাস 2 বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে আলফা বিটা যদি এই নিয়ে যে আলফা প্লাস 2 বিটা ইকুয়াল টু 1 হবে। একইভাবে আমাদের x এর জায়গায় যদি 2 বসাই মানে f ড্যাশ 2 সেটাও 0 হবে। আমরা সেটা করতে পারি, এখানে এখানে এসে যায় 2 বসাবে, কিন্তু আমি করছি না, আমি আগে অপশন এলিমিনেট করব, কারণ আলফা আর বিটার মান জানতে চেয়েছে আমাদের। ওকে, আলফা বিটার মান বার করতে হবে, আমি অপশন এলিমিনেট করব, এখানে দেখবো কোন অপশানে এই আলফা প্লাস 2 বিটা ইকুয়াল টু 1 হচ্ছে। যদি একটা অপশানেই হয় বাকি অপশানগুলো না হয় তাহলে সেটাই ঠিক হয়ে যাবে। তো দেখো প্রথমে আমরা এই অপশানে দেখছি, অপশান এ বলছে আলফা ইকুয়াল টু -6 বিটা ইকুয়াল টু 1/2, আলফা প্লাস 2 বিটা, আই থিঙ্ক 1 হবে না, এটা -6 প্লাস 2 বিটা মানে 2 ইন্টু 1/2 মানে 1 মানে -5। ওকে, -5 মানে এটা তো 1 হচ্ছে না, সুতরাং অপশানে ভুল। অপশান বি এখানেও হবে না, বোঝাই যাচ্ছে। অপশান সি এটা আই থিঙ্ক হয়ে যাবে। কি বলছে আলফা ইকুয়াল টু 2 বিটা ইকুয়াল টু -1/2। ওকে,
তাহলে আলফা প্লাস 2β ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো তো, আলফা মানে 2 আর 2β মানে এখানে কি হবে, 2β করলে -1 হবে, মানে হচ্ছে 1, মানে 1ই তো আসতে হবে। তাহলে এটা কিন্তু ঠিক। এখন হতে পারে দুটো অপশানে আবার এরকম হচ্ছে, তার জন্য এই অপশনটাও চেক করো। এটাতে আলফা ইকুয়াল টু 2, বিটা ইকুয়াল টু 1/2, মানে এটা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, সুতরাং 3 হয়ে যাবে সেক্ষেত্রে, এটা 3 হয়ে যাবে সেক্ষেত্রে। এটা 3 হয়ে গেলে তো হবে না, তাহলে অপশান বিটাই ঠিক হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের বিটার ভ্যালু বাড়ি, মানে আলফা বিটার ভ্যালু বাড়ি করলাম, জাস্ট ইকুয়েশন করেছি, অপশন এলিমিনেট করেছি। ঠিক আছে, নেক্সট দেখো, এই প্রবলেমটা একটু ভালো প্রবলেম দিয়েছে এখানে। দেখো নিজেরা অবশ্যই একবার ট্রাই করো। দেখো এখানে বলেছে কি, একটা স্ট্রেট লাইন আছে যার ইকুয়েশন হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়াল টু, সরি, ওয়াই মাইনাস √3 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, আর একটা প্যারাবোলা বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 2। ক্লিয়ার? বলছে এই স্ট্রেট লাইনটা কাটস দ্য প্যারাবোলা দিস অ্যাট পয়েন্ট পি অ্যান্ড কিউ, মানে প্যারাবোলা, যদি প্যারাবোলার ছবি আমি আঁকতে যাচ্ছি না, আঁকতে পারবে সবাই, ভেরি ইজি। এটা কি হবে, এটা তোমার ওয়াই ইকুয়াল টু, মানে এক্স অ্যাক্সিসটা হয়ে যাবে, অ্যাক্সিস হয়ে যাবে, আর পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যাক্সিস হয়ে যাবে। ওকে, তো যাই হোক প্যারাবোলাটা মনে করো এরকম। ওকে, আর এই যে স্ট্রেট লাইনটা মনে করো এরকম। ওকে, আঁকার দরকারই নেই, মানে এঁকেছি তুমি বোঝার জন্য আঁকতে পারো, এক্সাক্ট আঁকার দরকার নেই এখানে। ঠিক আছে, তাহলে এটা পি এটা কিউ, বলছে এই স্ট্রেট লাইনটা এই প্যারাবোলাকে পি আর কিউ বিন্দুতে কাট করেছে, মানে ইন্টারসেক্ট করেছে, ছেদ করেছে। ঠিক আছে, এখানে আর এখানে ছেদ করেছে। আর এক্স একটা পয়েন্ট, তার কোঅর্ডিনেট বলেছে, দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট এক্স ইজ √3, 1 in xp into x। আচ্ছা ফার্স্ট অফ অল দেখো তো, এই √3, 1 এই পয়েন্ট স্ট্রেট লাইনের উপরে আছে কি নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কিন্তু ওখানে আছে, কারণ এক্স এর জায়গায় √3 আর ওয়াই যে 1 বসাও, ওয়াই যে 1 বসালে এটা কত হচ্ছে বলতো, সরি এটা 0, 1 কেন 0, তো এক্স এর জায়গায় √3, ওয়াই জায়গায় 0, ওয়াই যে 0 হয় 0 মাইনাস √3 ইন্টু এক্স এর জায়গায় √3 প্লাস 3, মানে কত হচ্ছে মাইনাস অফ √3 ইন্টু √3 মানে 3, মানে -3 প্লাস 3 মানে 0, মানে ইকুয়েশন স্যাটিসফাই করছে। মানে এক্সটা কিন্তু স্ট্রেট লাইন উপরে, সে এদিকে হোক এদিকে হোক যেখানে খুশি আছে, আমি ধরলাম এখানে আছে, তো এক্সটা এখানে আছে। ওকে, এখন বার করতে বলেছে কি এক্সপি ইন্টু এক্স কিউ, এক্সপি মানে এই ডিস্টেন্সটা। ওকে, আর এক্স কিউ মানে এই ডিস্টেন্সটা, এই দুটোর প্রোডাক্ট করতে হবে। এই ডিস্টেন্সটা মনে করো R1, এই ডিস্টেন্সটা মনে করো R2, তাহলে বার করতে হবে আমাদের কি R1 ইন্টু R2 এর ভ্যালু, ফাইন্ড R1 ইন্টু R2, এটা বার করতে হবে। ওকে, এখন তোমরা বলতে পারো আমি কি করব, এই দুটো সলভ করব। এই স্ট্রেট লাইন আর ইকুয়েশন সলভ করলে আমি এক্স আর ওয়াই মানে পি আর কিউ বিন্দু পেয়ে যাব। এক্স জানি, সেখান থেকে আমি তাহলে এই ডিস্টেন্সটা বার করব আলাদা আলাদা করে করে গুণ করে, সেক্ষেত্রে কিন্তু বেশ জটিলতা আসবে ভিতরে। কারণ তুমি যে এখান থেকে মনে করো এক্স এর মান নিয়ে তুমি এখানে বসাবে, ওয়াই এর মান নিয়ে বসাতে এখান থেকে গেলে এখানে আবার তোমার রুট চলে আসবে, কিংবা এখান থেকে ওয়াই এর মান নিয়ে বসাতে পারো। আমি সিম্পল এখান থেকে এক্স এর মান নিয়ে বসাতে যাই, আমি জাস্ট ট্রাই করছি, যদি বসাতে যাই তাহলে কি হবে, এক্স ইকুয়াল এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার -2, তাহলে এখানে যদি বসাই ওয়াই মাইনাস √3 ইন্টু ওয়াই স্কোয়ার -2, ওকে, প্লাস +3 ইকুয়াল টু 0। তার মানে এখানে কি হবে -√3 ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস থাকবে ওয়াই, তারপরে থাকবে কি -2 মাইনাস আছে +2√3 +3 ইকুয়াল টু 0। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তো এসছে, এখান থেকে ওয়াই এর ভ্যালু আমরা যদি বার করতে যাব, মানে এখান থেকে ওয়াই এর ভ্যালু যদি বার করি, একটা এর ওয়াই আসবে, একটা এর ওয়াই আসবে। ওকে, দুটো ওয়াই পেয়ে যাবো, কিন্তু এখান থেকে বুঝতে পারছি এটা একটু ঝামেলার কাজ এই ইকুয়েশন সলভ করা। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা দেখো এভাবে করতে পারবো, ব্যাপারটা একটু লেন্দি হয়ে যাবে।
ঠিক আছে, আমি কি করছি, এটাকে একটু অন্যভাবে ট্রাই করছি। কি করছি না, এই যে স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা দিয়েছি এটাকে আমরা সিমেট্রিক ফর্মে নিয়ে যাচ্ছি। মানে তোমরা একটা ফর্ম দেখেছো, সিমেট্রিক ফর্মে কি হয় বলো, তোমাদের ওখানে মানে প্যারামেট্রিক ফর্ম, এই ডিস্টেন্স দিয়ে আমরা করার চেষ্টা করছি। মানে সেখানে কি হয়, একটা পয়েন্ট থেকে ওই সরলরেখার যে কোনো বিন্দু ডিস্টেন্সের একটা ফ্যাক্টর থাকে। মানে এরকম বলতে যাচ্ছি আমি, মনে করো একটা স্ট্রেট লাইন আছে, ওকে, তার উপরে একটা পয়েন্ট মনে করো আছে আলফা কমা বিটা। তাহলে প্যারামেট্রিক ফর্ম কেমন হয় দেখো, ওয়াই মাইনাস বিটা বাই এক্স মাইনাস আলফা। এটা মানে কি হলো, স্লোপ। এক্স ওয়াই যে কোনো মনে করো একটা পয়েন্ট, তাহলে স্ট্রেট লাইনটার স্লোপ কি, ওয়াই মাইনাস বিটা বাই এক্স মাইনাস আলফা। স্লোপ যদি এখন আমাদের গিভেন থাকে, মনে করো এম স্লোপটা, ওকে, একটা স্ট্রেট লাইন যার উপরে মনে করো একটা পয়েন্ট গিভেন আছে আলফা বিটা, আর কারণ এখানে আমাদের ওই অপরটা এক পয়েন্ট গিভেন আছে স্ট্রেট লাইন, ওকে, আর স্লোপটাও গিভেন আছে, কারণ স্লোপটা এখান থেকে আমরা পেয়ে যাব, এই যে ইকুয়েশন দিয়েছি এখান থেকে পেয়ে যাবো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি করলে পেয়ে যাবো √3 পেয়ে যাবো স্লোপ, ওকে। তো যাই হোক, তো এরকম লিখতে পারি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই মাইনাস বিটা বাই এম ইকুয়াল টু এক্স মাইনাস আলফা বাই 1 ইকুয়াল টু রুট আন্ডার কি কি লিখতে পারি আমরা, ইকুয়াল টু রুট আন্ডার ওয়াই মাইনাস বিটার স্কোয়ার প্লাস এক্স মাইনাস আলফার স্কোয়ার বাই রুট আন্ডার 1 প্লাস এম স্কোয়ার লিখতে পারি অবভিয়াসলি, তাই না? আমরা এরকম করেছি ছোটবেলায়, যে এ বাই বি ইকুয়াল টু যদি হয় সি বাই ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট আন্ডার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লেখা যায়। উপরে দুটোর স্কোয়ার করো, নিচে দুটোর স্কোয়ার করো, ওকে। এই যে, তো যাই হোক, তার মানে ওয়াই মাইনাস বিটা বাই এম ইকুয়াল টু এক্স মাইনাস আলফা বাই 1 ইকুয়াল টু কি হচ্ছে, উপরেরটা কি বলতো, রুট আন্ডার ওয়াই মাইনাস বিটার স্কোয়ার প্লাস এক্স মাইনাস আলফা, মানে এই ডিস্টেন্সটা না, এই ডিস্টেন্সটাকে আর বলি, তাহলে এই ডিস্টেন্সটাই হচ্ছে না উপরে, তাহলে আর বাই রুট আন্ডার 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাবো, এক্স ইকুয়াল টু কি পাবো বলতো, এক্স মাইনাস আলফা বাই 1 ইকুয়াল টু আর বাই এটা, মানে এক্স ইকুয়াল টু পেয়ে যাবো আলফা প্লাস আর বাই রুট আন্ডার 1 প্লাস এম স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু কি পেয়ে যাবো, এই এমটা আগে এর সাথে গুণ হবে, মানে ওয়াই মাইনাস বিটা বাই এম ইকুয়াল টু এটা, মানে আর এম বাই 1 প্লাস এম স্কোয়ার। এধারে একটা ওয়াই মাইনাস বিটা ছিল, এখানে প্লাস বিটা করে দাও। তাহলে এক্স আর ওয়াই এর মান আমরা পেয়ে যাচ্ছি কি দিয়ে, এখন এই এম আলফা বিটা, এই আলফা এই বিটা এম এরা তো কনস্ট্যান্ট, এটা সব এদের মান সব বলে দেওয়া আছে, কারণ আলফা বিটা বলে দেওয়া থাকবে, এম মানে স্লোপ সেটাও বলে দেওয়া থাকবে। এখন এই আরটা কি, আরটা হচ্ছে গিয়ে ওই স্ট্রেট লাইনের যে কোনো আরবিটারি পয়েন্ট থেকে এই যে ফিক্সড পয়েন্টটা ওর ডিস্টেন্স, ওকে। তাহলে ওই যে স্ট্রেট লাইনটা গিভেন যে সেটাকেও আমরা এই ফর্মে নিয়ে যাব ফার্স্টে, ওকে। তাহলে আমরা তাই করি ফার্স্ট। তো এগুলো আমি আপাতত ইরেজ করলাম। বলো আমি কি করছি তাহলে, এর স্লোপটা কত, এটাকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু √3x মাইনাস 3, তার মানে স্লোপটা কত, √3। এখন ওর উপরে একটা পয়েন্ট এই গিভেন আছে, এটা এই পয়েন্টটা তো ওর উপরেই আছে, তাই না? তাহলে ইকুয়েশনটা কি হবে, ওয়াই মাইনাস 0 বাই এক্স মাইনাস কত, বাই এক্স মাইনাস √3, ওকে। এটা হবে স্লোপ, তাই না? ওয়াই মাইনাস এখানে কত আছে 0 বাই এক্স মাইনাস √3, এটাই হবে স্লোপ। তার মানে ওয়াই মাইনাস 0 বাই, আচ্ছা এম মানে কত, এম মানে √3, তাই না? এম মানে আমাদের √3, এটা মানে √3, ওকে। তাহলে ওয়াই মাইনাস 0 বাই √3 ইকুয়াল টু এক্স মাইনাস কত, এক্স মাইনাস √3 বাই 1, ওকে লিখতে পারি। √3টা নিচে, এটা এখানে একদম ওখানে যে প্রসেস করেছিলাম সেই প্রসেস, ইকুয়াল টু কি হবে বলো, উপরে হবে রুট আন্ডার এই যে
কোথায় গেল, এই যে মানে রুট আন্ডার ওয়াই মাইনাস বিটার স্কোয়ার এক্স প্লাস আলফার স্কোয়ার, মানে উপরে অ্যাকচুয়ালি কি আসবে, উপরে অ্যাকচুয়ালি আসবে আর, ওকে উপরে আসবে কি আর, আর নিচে হবে রুট আন্ডার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, ওকে 1 প্লাস এম স্কোয়ার বা এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তার মানে কি রুট 3 স্কোয়ার 3 প্লাস 1 স্কোয়ার 1, রুট 3 মানে 3 প্লাস 1 4, রুট করলে হয়ে যাবে 2 r/2, তার মানে এই পেলাম। এখান থেকে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বার করো, তাহলে এখান থেকে বলো ওয়াই মাইনাস 0 বাই রুট 3 মানে ওয়াই বাই রুট 3 ইকুয়াল টু r/2, তার মানে ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি রুট 3 ইন্টু r/2, এক্স ইকুয়াল টু কি পাবো, এক্স ইকুয়াল টু বলে এক্স মাইনাস রুট 3 বাই 1 ইকুয়াল টু r/2, তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে যাবো এক্স মাইনাস রুট 3 ইকুয়াল টু r/2, তার মানে এক্স ইকুয়াল টু r/2 প্লাস রুট 3, ওকে। তাহলে এই পেয়ে গেলাম সরলরেখার প্যারামেট্রিক ফর্ম, একটা সরলরেখার প্যারামেট্রিক ফর্ম, ওকে। এবারে দেখো এই আরটা কি, আরটা হচ্ছে কি এই বিন্দু থেকে এই যে সরলরেখা এর উপরে যে কোনো বিন্দুর ডিস্টেন্স, এই এক্স কমা ওয়াই যে কোনো একটা বিন্দু দাও তার ডিস্টেন্স হচ্ছে কি আর, এই আরটা এখানে ভ্যারি করছে, ঠিক আছে। এখন আমি কি করছি, এই যে এটাই তাহলে এখন স্ট্রেট লাইনটার ইকুয়েশন, স্ট্রেট লাইনটার নতুন ইকুয়েশন আমরা কি পেলাম, স্ট্রেট লাইনটার নতুন ইকুয়েশন পেলাম আমরা যে এক্স ইকুয়াল টু কি পেলাম, প্যারামেট্রিক ইকুয়েশন এক্স ইকুয়াল টু r/2 প্লাস রুট 3, আর ওয়াই ইকুয়াল টু কি পেলাম, ওয়াই ইকুয়াল টু রুট 3r/2, ওকে। এখন দেখো প্রবলেমটা আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে ধীরে ধীরে করছি বলে সময় লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এতটা সময় লাগবে না, তোমার প্যারামেট্রিক ফর্ম ডাইরেক্টলি লিখে দিতে পারবে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটাকে অতটাও ঝামেলার ক্যালকুলেশন না, এখানে যা হয়েছে কিন্তু এই জায়গাটা, বাকি যেগুলো আমি তো ডিসকাস করলাম এগুলো তোমাদের জাস্ট বোঝার জন্য, ঠিক আছে, তোমরা এগুলো মাথায় রাখবে, ওকে। এবারে বলো তাহলে এটা কি হচ্ছে, দু একটা প্রবলেম তোমাদের একটু লেন্দি থেকে থাকে, ঠিক আছে, কিন্তু এটা আমি বলবো না যে অতটাও লেন্দি প্রবলেম। আচ্ছা, তো এটা তাহলে কি হলো, এই যে আর প্যারাবোলার যে ইকুয়েশনটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 2, প্যারাবোলা হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 2, আমাদের এরকম ছিল প্যারাবোলা, আর এই ছিল স্ট্রেট লাইনটা, এই যে ছিল এক্স, ওকে, এই যে পি, এই যে আমি যদি এখন এই প্যারাবোলার সাথে স্ট্রেট সমাধান করি তাহলে কোন দুটো পয়েন্ট পাবো, প্যারাবোলা আর স্ট্রেট লাইন ইকুয়েশন সমাধান করে ছেদ বিন্দু পাবো এটা আর এটা পাবো, তাহলে আর এর ভ্যালু আমাদের হবে এটা আর এটা, মানে আর মানে কি, আর মানে এই বিন্দু থেকে ডিস্টেন্স, এই বিন্দু থেকে ডিস্টেন্স সব বিন্দু, মানে যখন আমি সমাধান করে এই বিন্দুটা পাবো তখন আর মানে কি হবে এই ডিস্টেন্সটা, যখন আমি সমাধান করে আর এর ভ্যালু পাবো তখন হবে এই ডিস্টেন্সটা, যখন এই বিন্দুটা পাবো তখন হবে এই ডিস্টেন্সটা, ওকে। তাহলে আমি এখন কি করছি, এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু বসিয়ে দিই, ওয়াই এর ভ্যালু কি এটা স্কোয়ার, ওয়াই স্কোয়ার আছে কিন্তু এখানে, ওকে। তাহলে এটা কি হবে, স্কোয়ার করলে 3r² / 4 ইকুয়াল টু এক্স প্লাস 2, মানে r/2 প্লাস রুট 3 প্লাস আবার 2, পুরোটাকে একটা 4 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম, মানে 3r² ইকুয়াল টু 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 2r প্লাস এটা 4 ইন্টু রুট 3 প্লাস 2, আর মানে 3r² মাইনাস 2r মাইনাস 4 ইন্টু রুট 3 প্লাস 2। এখন তুমি এবার বলতে পারো যে এটা সমাধান করাও তো সেই একই কেস হয়ে গেল, আমরা যখন প্রথমেই সমাধান করতে যাচ্ছিলাম আমি বলেছিলাম এই দুটো ইকুয়েশন দিয়ে সমাধান করতে যাব, এটা আর এটা আর কি ইকুয়েশনটা একটু জটিল ধরনের চলে আসছে, তো এটা করাও তো একই ব্যাপার, এটাও জটিল ধরনের আসছে। দেখো এখান থেকে আমাদের বার করতে কি হবে বলো, সমাধান করার দরকারই নেই, আমাদের বার করতে r1 ইন্টু r2, মানে এই ডিস্টেন্সটা ইন্টু এই ডিস্টেন্সটা, ওকে, এটা r1 এটা r2, এইটা ইন্টু এটা। এখন এটা যদি আমি আর এর ভ্যালু বার করি তাহলে কোন দুটো ভ্যালু পাবো, এই r1 এর মান আর r2 এর মানই পাবো, মানে বার করা মানে একবার এই বিন্দু পাবো আর এই বিন্দু পাবো, এই বিন্দু পাওয়া মানে কি আর মানে কি হবে এই ডিস্টেন্সটা হবে, আর এই বিন্দু পাওয়া মানে আর মানে এই ডিস্টেন্সটা হবে, ওকে। তাহলে আমাদের r1 r2 আলাদা করে বার করার দরকার নেই, এই যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল বার করলেই চলে যাবে, আমাদের বার করতে হবে r1 ইন্টু r2, মানে বীজদ্বয়ের গুণফল, তো r1 ইন্টু r2 মানে বীজদ্বয়ের গুণফল মানে কি মাইনাস c/a, মানে মাইনাস সরি মাইনাস না প্লাস হয় এটা, ওকে, কি হয় c/a, ওকে। আরে বলো r1 ইন্টু, আচ্ছা বলো এটা কত হচ্ছে তাহলে, সি মানে -4 ইন্টু
√3 প্লাস 2 বাই এ মানে 3। এখন বলো R1 ইন্টু R2, R1 R2 সব ডিস্টেন্স, সুতরাং এখানে আমার নেগেটিভটা নেওয়ার দরকার নেই। ওকে, মড নিয়ে নাও। ওকে, তার মানে 4 ইন্টু √3 প্লাস 2 বাই 3। তো এই ধরনের প্রবলেম দিলে আমরা কিন্তু সিমেট্রিক ফর্মে যাব। ওকে, এখানে যদি এটাও বার করতে বলতো যে R1 প্লাস R2 মানে ওই এক্সপি প্লাস এক্স কিউ, সেক্ষেত্রেও কিন্তু এই ফর্মে আসতাম। ওখানে যদি বীজদ্বয়ের যোগফল বার করতাম মাইনাস বি বাই এ মানে 2/3 হয়ে যেত। ওকে, সেটা কিন্তু হয়ে যেত 2/3। ওকে, আমরা কিন্তু তাহলে সিমেট্রিক ফর্ম বা প্যারামেট্রিক ফর্ম বলে ওটাকে, তো প্যারামেট্রিক ফর্মে আসবো যখন এই ধরনের প্রবলেম দেবে। আমরা ডিস্টেন্সের গুণ করতে দেবে দুটো, ঠিক আছে, তখন আমরা প্যারামেট্রিক ফর্মে আসার চেষ্টা করবো। ওকে, নেক্সট দেখো 49। তো 49 ডেরিভেটিভ থেকে দিয়েছে, এটা মেনলি আই থিঙ্ক ল্যাগ্রাঞ্জ থিওরেম থেকে দিয়েছে। তো ল্যাগ্রাঞ্জ থেকে তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে, ওখান থেকে কিন্তু রিসেন্টলি আমাদের প্রবলেম আসছে, ওখান থেকে ভালো ধরনের প্রবলেম আসছে। আর কি ইজি জিনিসটা, আমি আগে ল্যাগ্রাঞ্জ থিওরেমটা বলে দিই তোমাদের একবার। বলছে যে মনে করো এফটা একটা ফাংশন আছে এই অন্তরাল থেকে বা এই ইন্টারভ্যাল থেকে আর এই ইন্টারভ্যালটা মানে কি, ইন্টারভ্যাল আশা করি তোমরা জানো, মানে ওটা এটা মানে একটা সেট। কোন সেট না, এ থেকে বি পর্যন্ত সমস্ত বাস্তব সংখ্যার সেট, মানে এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, এই সেটটা। তো যাই হোক, একটা ফাংশন আছে যেটা কি হচ্ছে, এক নম্বর কি না, এটা কন্টিনিউয়াস সন্তত, এফ ইজ কন্টিনিউয়াস, সিটিএস লিখছি আমি শুধু, সিটিএস মানে কন্টিনিউয়াস অন এ বি। আর দুই নম্বর কি, এফ ইজ ডিফারেন্সিয়েবল, আমি শুধু ডিআইএফ লিখছি। ওকে, ডিফারেন্সিয়েবল অন ওপেন এবি। ওপেন এবি মানে কি, এই যেটা এক্সটা এ থেকে বি পর্যন্ত সব কিছু নিতে পারছিলাম, ওপেন মানে কি এই এ আর বি নিতে পারবো না, মানে এ এর পর থেকে বি এর আগে পারবো না। এক্সটা কি হবে, এ এর থেকে বড় বি এর থেকে ছোট, এ আর বি হতে পারবে না। ওকে, তাহলে ল্যাগ্রাঞ্জ থিওরেম কি বলছে, দেন কি হবে না, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস ইকুয়াল টু হবে এফ ড্যাশ সি, যেখানে সিটা কি হবে, দেখো এফ ড্যাশ সি মানে ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে সি পয়েন্টে, ফাংশনটা সি পয়েন্টে ডিফারেন্স, সি পয়েন্ট হলে কোথায় হবে, সি পয়েন্টে তো এ আর বি হতে পারবে না, কারণ মানে এ আর বি নাও হতে পারে, কিন্তু আমাদের এই মাঝখানে থাকতে হবে, মানে এ থেকে মানে এ লেস দ্যান সি লেস দ্যান বি। ঠিক আছে, তো এটা বলছে ল্যাগ্রাঞ্জ থিওরেম। এটা কি ল্যাগ্রাঞ্জ থিওরেম বা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম বলা হয়, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, এলএমভিটি সংক্ষেপে বলা হয়। ওকে, তো দেখো এটাকে আমরা এখন ইউজ করছি এখানে। তো থিওরেমটা বলে দিলাম, এবার তোমরা একবার নিজেরা ট্রাই করো প্রবলেমটা। ওকে, এখানে বলছি এফ এক্স ইজ আ কন্টিনিউয়াস ফাংশন অন 0, 5। এই প্রশ্নটা একটু বড় করছি, তোমার দেখতে সুবিধা হবে। 0, 5, 0, 5 এই অন্তরালে ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল বোথ, পুরো ইন্টারভ্যালটাই। এখানে দেখো আমি থিওরেমটাই বলেছি যে এই অন্তরালে ডিফারেন্সিয়েবল হতে হবে, তার মানে এমন না যে এই পুরোটাই ডিফারেন্সিয়েবল হলে থিওরেমটা সত্যি হবে না, অবশ্যই হবে। পুরোটাই যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে এখানে তো হবেই, মানে এটা কি ওর একটা সাবসেট, এটা কি এই পুরোটার একটা সাবসেট। ওকে, তাহলে বল পুরোটার মধ্যে ডিফারেন্সিয়েবল আর কোয়ান্টিনিউয়াস মানে ল্যাগ্রাঞ্জ থিওরেম লাগাতে পারি। এখন দেখো আমাদের এক্স আনতে, আমি যদি ডাইরেক্টলি তুমি বলো যে এফ অফ 5, ল্যাগ্রাঞ্জ থিওরেমটা কিভাবে লাগাবো, আমাদের ইন্টারভ্যালটা এখানে কি 0, 5, তাহলে 0, 5 মানে এখানে যদি এ বি হয় তাহলে আমাদের কি বলছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, তাহলে আমাদের এফ 5 মাইনাস এফ 0 বাই 5 মাইনাস 0 ইকুয়াল টু সাম এফ ড্যাশ সি। সিটা কোথায় আছে, এই 0, 5 এর মাঝে কোথাও, 0 আর 5 হতে পারবে না। ওকে, 0, 5 এর মাঝে কোথাও। সেক্ষেত্রে আমি এক্স এর কোনো গল্প পাচ্ছি না, আমাদের প্রত্যেকটা অপশানে এফ এক্স সম্পর্কে জানতে যাচ্ছে। ওকে, তো এরকম করলে তার মানে এটা অবশ্যই ভুল না কিছু, কিন্তু প্রবলেমটা সলিউশনের জন্য এটা জরুরি না আমার। আমি কি করছি, এই মাঝখান থেকে যে কোনো একটা এক্স তুলে নিলাম, তাহলে এই অন্তরালের মধ্যে এক্স থেকে দেখো, এক্স থেকে 5ও নিতে পারি, আবার এক্স থেকে 0ও নিতে পারি আমি, কিন্তু এক্স থেকে 5 আমি নেব না, কারণ দেখো আমার এফ অফ 0 মান দেওয়া আছে, মানে আমি যদি এই অন্তরালটা নিই তাহলে কি হবে,
এরকম লিখতে এফ এক্স মাইনাস এফ জিরো, মানে এখন আমি অন্তরাল নিচ্ছি কি 0x, তাহলে এখানে ল্যাগ্রাঞ্জ থিওরেম কেমন হবে, এফ এক্স মাইনাস এফ জিরো এফ বি মাইনাস এফ এ, মানে এ মানে এটা আর বি মানে এখানে এটা, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ মানে এক্স মাইনাস জিরো ইকাল টু কি হবে এফ ড্যাশ কিছু একটা, মনে করো এফ ড্যাশ সি, সিটা কি হবে 0 লেস দ্যান সি লেস দ্যান এক্স, আবার এক্সটা কিন্তু লেস দ্যান 5 মাথায় রাখবে, কারণ এক্সটা এখানে আছে 5 তো এখানে। ওকে, তার মানে এফ অফ এক্স, কেন আমি এই ইন্টারভ্যালটা নিয়েছিলাম এবার বুঝতে পারবে, এফ অফ জিরোর ভ্যালু বলে দেওয়া আছে 0, তাহলে এটা 0 বসাতে পারবো। আমি যদি এটা এরকম করতাম, তুমি মনে করতে পারবে আমি এক্স থেকে 5 এই ইন্টারভ্যালটা নেব, সেক্ষেত্রে কি হবে এফ অফ 5 মাইনাস এফ অফ এক্স বাই 5 মাইনাস এক্স, কিন্তু এফ অফ 5 এর মান আমি জানি না, সুতরাং এটা নিয়ে আমাদের কাজ হবে না। বাই কি আছে এক্স ইকুয়াল টু এফ ড্যাশ সি। ওকে, এখন এখানে সব মড সম্পর্কে বলছে, আমি বোথ সাইড মড করে দিলাম। এখন বল এফ ড্যাশ সি, সিটা কোথায় আছে, সিটা আছে এই ইন্টারভ্যালের মধ্যে 0 5 আর 0 থেকে এক্স এর মধ্যে আছে, এক্সটা তো পাশের থেকে ছিল 0 5 এর মধ্যে আছে, তার মানে সিটা সিটা এখানে কোথাও আছে, মানে 0 5 এর মধ্যে আছে। 0 5 এর মধ্যে যে কোনো পয়েন্ট, দেখো কি বলছে 0 5 এর মধ্যে যে কোনো পয়েন্ট নিলে সেখানে ডেরিভেটিভটা লেস দ্যান ইকুয়াল টু 1/5, মানে এটা লেস দ্যান ইকুয়াল টু 1, এখানে মডিউলাস বলেছে, মডিউলাস অফ ডেরিভেটিভ লেস দ্যান ইকুয়াল টু 1/5। তার মানে বলো এটা কি হচ্ছে, বলো এখানে তো এটা -0 তো আর লিখছি না আমি, তাহলে মড এফ এক্স, আচ্ছা বলো এক্স কি এখানে পজিটিভ না নেগেটিভ, অবভিয়াসলি এক্স পজিটিভ, এক্সটা তো 0 থেকে বড়, বা সে 0 যদি হয় কিন্তু এক্স তো পজিটিভ, সুতরাং এই মডের ভিতরে এক্স লেখার দরকার নেই, এক্সটা এমনি এমনি, তাহলে এক্সটা এধারে গুণ হলে কি হবে লেস দ্যান ইকুয়াল টু এটা কি হবে বলো x/5। আবার বলো এক্স এর মান 5 এর থেকে ছোট, তো এক্স এর মান 5 এর থেকে ছোট, ওকে এক্স এর মান 5 এর থেকে ছোট, তার মানে এখানে কি আছে উপরে ছোট নিচে বড়, তার মানে ওটা 1 এর থেকে ছোট হবে না, ছোট বাই বড় মানে দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 1। ওকে, তাহলে মড এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, এটা কিন্তু আমাদের সঠিক হবে। ওকে, মড এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। এখন অনেকে হয়তো অপশন এলিমিনেট করে এই অপশনটায় আসতে পারো, তার মানে এই না যেটা ঠিক হবে, আমি বলছি ব্যাপারটা। মনে করো আমাদের এফ এক্স ইকুয়াল টু কেউ নিয়ে নিল অপশন যে সিটা আছে x/5, এখন তার ডেরিভেটিভ করে দেখছে কি হচ্ছে 1/5। এখানে আমাদের বলেছিল যে মড অফ এফ এফ ড্যাশ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1/5, তো লেস দ্যান ইকুয়াল টু মানে 1/5 হতে পারে, তাই হচ্ছে, মানে ওকে স্যাটিসফাই করছে, আর ডিফারেন্সিয়েবল তো হয়ে যাবে ওই ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে, এবং এফ অফ 0 সেটাও 0 হবে, এখানে বলে এফ অফ এক্স ইকুয়াল টু x/5, তাহলে এফ অফ 0টা 0, মানে পুরোপুরি আমাদের কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে এই ফাংশনটা। কিন্তু এটা জরুরি না যে এই ফাংশনটাই নিতে হবে, তুমি ওটার জায়গায় যদি নিতে এফ এক্স ইকুয়াল টু x/6, সেক্ষেত্রেও কিন্তু দেখো এফ অফ 0টা 0 হতো, এফ ড্যাশ এক্সটা কি হতো, এফ ড্যাশ এক্সটা 1/6 হতো, এটা লেস দ্যান 1/5 ওই ইন্টারভ্যালের মধ্যে। ওকে, সেটা ওটাও তো আমার ওই কন্ডিশনকে স্যাটিসফাই করছে, সুতরাং এটা জরুরি না যে এই ফাংশনটাই হতে হবে, কিন্তু যে ফাংশনটা হবে তার মড লেস দ্যান ইকুয়াল টু 1 হবে, সেটা আমরা পুরো ডিটেলড প্রুফ করেছি। ওকে, তো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম কিন্তু এখানে কাজে লাগলো, তো এটা তোমরা ভালোভাবে পড়বে ব্যাপারটা, যদি আমি এখানে বলে দিয়েছি তোমরা তবুও বই থেকে একবার পড়বে, এবং তোমরা যদি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু প্রবলেম আরো পেতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে। ওকে, আমি তোমাদেরকে আরো প্রবলেম প্রোভাইড করবো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থেকে, রোলস থিওরেম আর ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থেকে, এই দুটো কিন্তু ভালোভাবে করবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, লাস্টে 50 দাগ, এটা আমাদের কি আছে, এটাও ওই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকেই আই থিঙ্ক দিয়েছে। এখানে বলো, এখানে ইন্টারভ্যালটা কি বলছে, ইন্টারভ্যালটা বলছে আই থিঙ্ক 2 4। ওকে, আর এখানে দেখো এফ অফ 4 সম্পর্কে জানতে যাচ্ছে, এফ অফ 4 মানে আমার এফ অফ এক্স নিয়ে কাজ নেই, আমি পুরো ইন্টারভ্যাল নেই, এটা বি এটা এ, মানে আমি
আচ্ছা আগে দেখো ল্যাগ্রাঞ্জ মিন লাগানো যাবে কিনা। এই ফাংশনটা কি বলছে, ডিফারেন্সিয়েবল, পুরোপুরি ডিফারেন্সিয়েবল এই ইন্টারভ্যালের মধ্যে, তাহলে অবভিয়াসলি আমরা লাগাতে পারবো। তাহলে কি হবে, এফ অফ 4 মাইনাস এফ অফ 2 এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু কি হবে, সাম এফ ড্যাশ কত, এফ ড্যাশ সাম সি। ওকে, এবং সিটা কোথায় যাবে, সিটা হবে 2 থেকে 4-এর মধ্যে। 2 থেকে 4 মানে সেখানে আমার ডেরিভেটিভটা বলেছে আবার গ্রেটার দ্যান ইকুয়াল টু 6, মানে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 6। ওকে, আচ্ছা এফ অফ 4 যেটা বলা নেই আমার, এফ অফ 2 কিন্তু বলা আছে আমাদের -4, মানে মাইনাস আছে +4। ওকে, বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, 6, মানে এফ অফ 4 প্লাস 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 2 12। ওকে, তাহলে এফ অফ 4 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 4টা মাইনাস করলে 8, এফ অফ 4 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 8। ওকে, মানে অপশন সি আই থিঙ্ক, এফ অফ 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 8। ওকে, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা এখানকার ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো শুরু করবো। ওকে ওকে, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ওকে, আর লাইক করো ভিডিওটাকে যদি তোমরা ওগুলো বুঝতে পারো, এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। ওকে, তোমরা যত সাপোর্ট করবে ততই কিন্তু আমাদের মোটিভেশনটা বাড়বে। ঠিক আছে, আর চ্যানেলটা কন্টিনিউ রাখতে গেলে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।